সবাইকে স্বাগতম। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ 25 অক্টোবর 7 কার্তিক শনিবার আজকের প্রথম খবরটি হলো দেশ জুড়ে 31 লক্ষ কৃষক পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 31 লক্ষ কৃষক ভুয়ো কৃষক পিএম কিষাণ যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এরা ভুয়ো কৃষক। এদের নথিপত্রের যাচাই চরম সীমায় চূড়ান্ত পর্যায়ে হতে পারে। 31 লক্ষ কৃষকের পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত। 21তম কিস্তির আগেই চলছে ভালোভাবে পর্যবেক্ষণ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভুয়ো কৃষককে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত রাখা হবে। না তাহাদের কৃষিকাজের জমি রয়েছে, না তাহারা কৃষক, তবুও কৃষকের সুবিধা পেয়ে যাচ্ছে। এ বিষয়ে কড়া পদক্ষেপ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 31 লক্ষ ভুয়ো কৃষককে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত রাখা হবে। এখনো যাচাইয়ের কাজ চলছে। যদি ভুয়ো কৃষক এ তালিকায় থাকে তাহলে পিএম কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত রাখা হবে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 31 লক্ষ ভুয়ো কৃষক রয়েছে এ তালিকায়। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের জন্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহাদের অতি সত্ত্বর ইকেওয়াইসি আপডেট করাতে হবে। যাহাদের অরুণোদয়ের তালিকায় নাম রয়েছে কিন্তু অরুণোদয় প্রকল্পের 1250 টাকা পাননি, তাহারা আগামী ফেব্রুয়ারি মাসে এই টাকা পেয়ে যাবেন। অরুণোদয় প্রকল্পে নাম থাকা বঞ্চিত হিতাধিকারীরা পেয়ে যাবেন 1250 টাকা আগামী ফেব্রুয়ারি মাসে। তবে কেওয়াইসি আপডেটের কথা অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অরুণোদয় প্রকল্পের অনুদান নিয়ে আরও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগর বিধানসভায় আরও নতুন করে 3000 অরুণোদয় প্রকল্পের অনুদান হবে। তিনি এ বিষয়ে জানিয়েছেন মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য এ প্রকল্পের অনুদান। এর পরের খবরটি হলো ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় 20 জনের প্রাণহানি এবং অনেকেই গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় হায়দ্রাবাদ বেঙ্গালুরু হাইওয়ে সড়কে। হায়দ্রাবাদ বেঙ্গালুরু মহাসড়কের উপরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায় এবং পুড়ে ছাই সেই যাত্রীবাহী বাস। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীবাহী বাসে দুর্ঘটনায় প্রায় 20 জন আগুনে পুড়ে ছাই হয়েছেন এবং অনেকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বাসে আগুন লাগার পর দমকল বাহিনী ঘটনাস্থলে শীঘ্রই উপস্থিত হন এবং দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই দুর্ঘটনায় 20 জনের মতো প্রাণ হারিয়েছেন এবং বহুজন আহত হয়েছেন বলে খবরে প্রকাশ পাওয়া গিয়েছে। আহতদেরকে তড়িঘড়ি করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এখন চিকিৎসাধীন অবস্থায়। তবে এই দুর্ঘটনায় জখম হওয়া যেসব চিকিৎসাধীন রয়েছেন ইহাতে কিছু আশঙ্কাজনকভাবে আছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় যাহারা নিহত রয়েছেন তাহাদের পরিবারকে 2 লক্ষ করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং মুখ্যমন্ত্রী আহতদেরকে 50,000 টাকা করে দেওয়ার ঘোষণাও করেছেন। এর পরবর্তী খবরটি হলো কাছাড়ের শিলচরে উন্নয়নের জন্য আরও এক বিরাট ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার। 1000 কোটি টাকা শিলচরের উন্নতির জন্য অতি শীঘ্রই আরম্ভ হবে শিলচরের ফ্লাইওভারের কাজ। শিলচরবাসীকে এই সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে। সঙ্গে মহিলা উদ্যমিতার অধীনে 13,190 জন মহিলার মধ্যে চেক বন্টন করলেন তিনি এবং রামকৃষ্ণনগর মহিলা উদ্যমিতার অর্থ প্রদান অনুষ্ঠানেও অংশ নেন তিনি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর বিধানসভায় 18,743 জন মহিলার হাতে মহিলা উদ্যমিতার চেক তুলে দেন। বরাক সফরে এসে তিনি আরও জানিয়েছেন যে একজন পুরুষ একের বেশি বিবাহ করতে পারবেন না। এক স্ত্রী থাকা অবস্থায় আরেক স্ত্রীর সাথে বিবাহ বারণ। বহু বিবাহে প্রতিরোধ দিলেন কড়া বার্তা মুখ্যমন্ত্রী। তিনি এ প্রসঙ্গে আরও জানিয়েছেন অতি শীঘ্রই বহু বিবাহ প্রতিরোধ আইন হতে চলেছে। যদি এই আইন উল্লঙ্ঘন কেহ করে তবে আইনীয় দণ্ড হবে, যাতে 7 বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার আয়নাখাল বাজার এলাকায় ত্রিমুখার পাশাপাশি একটি সবজি এবং সুপারির গোডাউনে ভয়াবহ
আগুনের লিলিশিখান ছড়িয়ে পড়ে গুডাউনের চতুর্দিকে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই। সূত্রে খবর পাওয়া গিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি শর্ট সার্কিটের কারণে হয়েছিল। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হন দমকল বাহিনী এবং সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন। দীর্ঘ সময় চেষ্টার পর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর রূপ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন দমকল বাহিনী, কিন্তু এর আগেই পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সামগ্রী। তবে কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এখনো পর্যন্ত তা স্পষ্ট হয়নি। পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরের খবরটি হলো ভয়াবহ চুরিকাণ্ড, নিশি কুটুম্বের দল থামছে না। একের পর এক ভয়াবহ চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। কালীচড়া বাজারে আজব চুরিকাণ্ড, পুরো এলাকায় আতঙ্কিত এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ চুরিকাণ্ডের ঘটনার পর। কালীচড়া পুলিশ আউটপোস্ট থেকে প্রায় 200 মিটার দূরে ঘটল এক অদ্ভুত চুরির ঘটনা। জানা গিয়েছে স্থানীয় ব্যবসায়ী পিকলু দত্তের মারুতি আল্টো AS24 A2957 নাম্বারের গাড়ির পিছনের দুটি চাকা নিশিকুটুম্বের দল রাতের অন্ধকারে খুলে নিয়ে গিয়েছে। পুলিশ ফাঁড়ি থেকেই কিছু দূরেই ঘটল এ অদ্ভুত ঘটনা, জনমতে আতঙ্কের সৃষ্টি। নিশিকুটুম্বের দল রাতের অন্ধকারে গাড়ির দুইটি চাকা খুলে নিয়ে গিয়েছে, কিন্তু গাড়ি নিতে পারেনি। তবে এলাকা জুড়ে বিরাট প্রশ্নের মধ্যে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 200 মিটার দূরে এ ভয়াবহ চুরিকাণ্ড। স্থানীয়রা এরকম ভয়াবহ চুরিকাণ্ডে আতঙ্কিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছেন নিরাপত্তার কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। এ ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।